everyone. Sit down. সময় অতিবাহিত না করে ইভেন্টটি শুরু করা হবে। Good afternoon everyone. আধুনিক সময়ে বিজ্ঞানের আকর্ষিত সমস্ত কিছু যেমন কম্পিউটার, ইন্টারনেট, মোটর, রেডিও স্টেশন মানুষের কাজকে সহজ করতে সাহায্য করে। এইগুলি হলো টেকনোলজি। পৃথিবীর ফিউচারের জন্য টেকনোলজি খুবই ইম্পর্টেন্ট। মোটেও না, কোনো প্রাণীকে পৃথিবীতে বেঁচে থাকতে জল, খাবার, বাতাস ও বাসস্থান থাকাটা দরকার। পৃথিবীর ফিউচারের জন্য বাতাসে বিশুদ্ধ অক্সিজেন, বিশুদ্ধ জল, খাবারের জন্য চাষবাস, গাছপালা এগুলি বেশি ইম্পর্টেন্ট। মানুষের ব্যবসা বাণিজ্য করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য তৈরি হয়েছে গাড়ি। কম সময়ে নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য টেকনোলজি তৈরি করেছে ব্রিজ, গাড়ি, জাহাজ, ট্রান্সপোর্ট ও পাকা রাস্তা। আর ওই পাকা রাস্তা এবং ব্রিজ বানানোর জন্য প্রতিদিন হাজার হাজার গাছ কাটা হচ্ছে, কত পশু পাখির বাসা ভাঙা হয়েছে। আর এই সবের দায়িকা টেকনোলজি। টেকনোলজি আবিষ্কৃত কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল অ্যাপ, ফেসবুক, টুইটারের মাধ্যমে আমরা খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে ব্যক্তির সাথে কথা বলা, মেসেজ পাঠানো, এমনকি ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারি। টেকনোলজির উন্নতির আগে এসব চিঠির মাধ্যমে পাঠানো হতো, যা আজকের তুলনায় অনেক সময় লাগতো। টেকনোলজি 4G, 5G ইন্টারনেট কানেকশনের জন্য রেডিয়েশন ছড়াচ্ছে, যার ফলে প্রকৃতির কত পশু পাখি বিলুপ্ত হয়ে গেছে। এমনকি মানুষের নিত্য নতুন রোগ দেখা দিচ্ছে। অল্প বয়সে মানুষকে প্রাণ হারাতে হচ্ছে। অল্প বয়সে প্রাণ টেকনোলজি আসার আগে হলো হতো। টেকনোলজি উন্নতি হওয়ার পরেই কোন রোগের চিকিৎসা সম্ভব হয়েছে। যেসব কাজ আগে মানুষ নিজে হাতে করতো, সেগুলো এখন মেশিনের দ্বারা হয়ে যাচ্ছে। মানুষ সম্পূর্ণভাবে মেশিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। অবশ্যই মানুষ কোনো কাজ যদি নিজে হাতে না করে সেটা মেশিনকে দিয়ে করে, তাহলে তো মানুষেরই টাইম বাঁচবে। ওই সময় অন্য কোনো কাজ করতে পারবে। এখন তো কাপড় ধোয়া থেকে শুরু করে নিমিষের মধ্যে রান্না ছেড়ে দিতে পারে। মেশিনকে কিছু কাজ করানোর জন্য কি দরকার পড়বে? ইলেকট্রিসিটি। আর পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যদি মেশিন দিয়ে সব কাজ করায়, তাহলে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি জেনারেট করতে হবে। ইলেকট্রিসিটি জেনারেট করা তো আরো সহজ হয়ে গেছে। এমনকি আমাদের ইন্ডিয়াতে 22টি পাওয়ার সেক্টর রয়েছে। আপনি কি জানেন? পাওয়ার সেক্টর আমাদের পৃথিবীর উপর কেমন প্রভাব ফেলছে, তার ফলে বিশুদ্ধ আবহাওয়া পরিবর্তন এমনকি পৃথিবীর গতি বন্ধ করে চলেছে। ইলেকট্রিসিটি জেনারেট আরো অনেক পথ রয়েছে। এতে ছুটি লাইনটা ব্যবহার করে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। অথচ আমাদের পরিবেশের কোনো প্রভাব হয় না। প্রত্যেকটা বাড়িতে একাধিক সকেট বসানো রয়েছে। সব বাইরের খেলাধুলা ছেড়ে এটা দিয়ে নষ্ট। বাবা মায়ের কথা পড়াশোনা কমিয়ে স্মার্টফোন মতো কাজের সুবিধার জন্য আবিষ্কৃত। স্মার্টফোনের জন্য দ্রুত যোগাযোগ করা সম্ভব। কলিং, মেসেজ এবং সোশ্যাল মিডিয়ার সুবিধা আছে। সোশ্যাল মিডিয়ার জন্য তো আমরা পরিবেশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে নানা রকমের স্ক্যাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেক নিউজ ছড়ায়। এছাড়া সাধারণ মানুষ 4 থেকে 5 ঘন্টা রিল এবং শর্ট দেখে সময় নষ্ট করে। ওই নষ্ট হওয়ার সময় আর কি ফিরে পাবে? এর মাঝে ক্যারিয়ার খারাপ হয়ে যায়। আপনি কি জানেন প্রত্যেক জিনিসেরই ভালো ও খারাপ প্রতিকূল দিক থাকে। সোশ্যাল মিডিয়াকে আমরা ভালো কাজেও ব্যবহার করতে পারি। শুধু ক্যারিয়ার নষ্ট নয়, নতুন করে ক্যারিয়ার সেটেল করে দিতে পারে। অ্যাডসেন্স, কন্টেন্ট ক্রিয়েটর, স্পোর্টস, ট্রেডিং আরো অনেক কিছু আছে। এর সাহায্যে পৃথিবীর কোটি কোটি মানুষ ক্যারিয়ার গড়ে তুলেছে। ক্যারিয়ার সেটেল করলে কি হবে? সোশ্যাল মিডিয়ায় গান বাজনা, সেলফি তোলার জন্য তো মানুষের প্রাণ হারাচ্ছে। সেলফি তুলতে গিয়ে ছাদ থেকে পড়ে যাওয়া, রেল লাইনে বসে সেলফি তোলা, ট্রেনে দরজা পছন্দ করে ভিডিও বানানো, রোড পার করার সময় হেডফোনে মিউজিক শোনা, বাইক চালানোর সময় ফোনে কথা বলো, আর অনেক কিছু। এর ফলে তো প্রতিদিনের দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে। ওকে, সিট ডাউন এভরিওয়ান। ডিবেটের ফলাফলে এগিয়ে যাওয়ার আগে জানিয়ে দিই, আমাদের এই টেকনোলজি আর এনভায়রনমেন্টের মধ্যে যে ডিবেটটি আয়োজন করা হয়েছে, এটা খুবই একটা কমন টপিক। প্রত্যেকদিন সারা বিশ্বে এই টপিকের উপর ডিবেট চলতেই থাকে। এর সত্ত্বেও এর একটা শেষ পাওয়া যায় না। আমরা চেষ্টা করব এর একটা শেষ প্রান্ত খুঁজে পাওয়ার। নিয়ম অনুসারে উভয় গ্রুপকেই সমান সময় দেওয়া হয়েছে, যাতে ডিবেটটি বেশি সময় না লাগে। এখন সেই সময় অতিবাহিত হয়েছে, কিন্তু উভয় টিমকেই বলা হচ্ছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা বলতে পারি। আপনাদের প্রশ্নপত্র তৈরি করার জন্য 1 মিনিট সময় দেওয়া হলো। আপনাদেরকে দেওয়ার সময় এখন অতিবাহিত হয়েছে।
উভয় টিমকেই অনুরোধ করা হচ্ছে প্রশ্নগুলি করার জন্য। আমি নেচার টিমকে অনুরোধ করব তাদের প্রশ্ন সকলের সামনে তুলে ধরার জন্য। টেকনোলজি উন্নত হওয়ার আগে এরকম অনলাইন সেলিং, ট্রেডিং, বেটিং অ্যাপ ছিল না, কিন্তু যে থেকে সব শুরু হয়েছে এর পরিমাণ প্রচুর বেড়ে চলেছে। এমনকি সোশ্যাল মিডিয়ার কিছু ইনফ্লুয়েন্সার এগুলি প্রমোট করছে। Sit down. এখন টেকনোলজি টিমকে অনুরোধ করব তাদের প্রশ্নগুলি সকলের সামনে তুলে ধরার জন্য। আগেকার দিনে কোনো খবর জানার জন্য প্রতিদিন নিউজ পেপারের আশায় থাকতে হতো। এখন ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে যখন খুশি যেখানে খুশি বসে এগুলো জানা যায়। কেউ কোনো খবর পোস্ট করলে তার সঙ্গে আলোচনা করা যায় কমেন্ট বক্সের মাধ্যমে। তাহলে সোশ্যাল মিডিয়া কি সত্যি সময় নষ্ট করছে? দেখেন, এখানে কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা সময় নষ্ট করি, কিন্তু এর জন্য আমরা সোশ্যাল মিডিয়াকে ব্লেম করতে পারি না। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম এমন ভাবে সেটআপ করা আছে যাতে সোশ্যাল মিডিয়া আমাদেরকে আকর্ষণ করতে পারে। অবশ্যই প্রত্যেকেই কিন্তু চায় তার ক্লায়েন্ট যেন সবসময় তার কোম্পানিকেই বেশি টাইম দেয়। একজন স্কুল টিচারও চায় যে তার স্টুডেন্টরা ম্যাক্সিমাম সময় তার স্কুলেতেই দেয়। তেমন একজন দোকান মালিকও চায় যেন তার কাস্টমাররা সবসময় তার কাছ থেকে সমস্ত সামানপত্র কেনে। সুতরাং আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে রিল, শর্টস এগুলি দেখে সময় নষ্ট করার জন্য আমরা নিজেরাই দায়ী। আরেকটা প্রশ্ন ছিল ফ্রড, স্ক্যাম আর বেটিং অ্যাপ সম্বন্ধে। দেখেন, এটা কোনো কথা নয় যে টেকনোলজি উন্নত হওয়ার কারণে ফ্রড, স্ক্যাম এগুলি শুরু হয়েছে। এগুলি তো অনেক আগে থেকেই আছে। বরং ফ্রড বা স্ক্যাম এর হাত থেকে বাঁচার জন্য অনলাইনে অনেক সাইট রয়েছে। তখন কোনো আননোন সাইটে বা অ্যাপসে ইনভেস্ট করার কথা মনে করব, তাহলে ওই বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়া থেকে ডিটেইলস পেতে পারি যে কোন সাইটে ইনভেস্ট করব, এটা ভালো হবে কি খারাপ। ঠিক যেমন কোনো মোবাইল বা গাড়ি কেনার আগে আমরা অন্যের থেকে খোঁজ নিই যে মডেলটা কোন মডেল কিনলে ভালো হবে এবং কোন দোকান থেকে কিনলে ভালো হবে, তেমনি অনলাইনেরও বা ইন্টারনেটেরও সঠিক ব্যবহার শেখা উচিত। ইন্টারনেট এর ভালো খারাপ সব রকম ব্যবহার করা যায়। এটা আমাদের উপর ডিপেন্ড করবে যে আমরা রিলস দেখে সময় নষ্ট করব নাকি নিজেদের পড়াশোনার জন্য বা নিজেদের প্রয়োজনীয় কাজে সোশ্যাল মিডিয়াকে ইউজ করব। যেমন আগুন তো হাত পুড়িয়ে দেয়, এমনকি বড় বড় জঙ্গল, বাড়ি সমস্ত কিছু পুড়িয়ে ছাই করে দেয়। আবার এর ভালো ব্যবহারও আছে, যেমন রান্না করা, মেটেলকে গলিয়ে নানা রকম জিনিস তৈরি করা। তো আগুনের সঠিক ব্যবহার আমাদের শিখতে হয়েছে, তেমনি সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার আমাদের শিখতে হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই তর্ক বিতর্কের দলকে। আশা করছি আপনারাও খুব এনজয় করেছেন ব্যাপারটা, তাই ওদের